আসসালামু আলাইকুম এভরিওয়ান। আকাশ কেমিস্ট্রি জোনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। এই তীব্র গরমে আমি একটা উপদেশ দেবো, তোমরা বেশি বেশি পানি খাও। আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার রাসায়নিক বন্ধ অর্থাৎ পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলবো। কিন্তু এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের কিছু ফান্ডামেন্টাল নলেজ প্রয়োজন। সেই ফান্ডামেন্টাল নলেজ অর্থাৎ প্রাথমিক ধারণা আমি আজকের লেকচারে বলবো, আর নেক্সট লেকচারে আমি তোমাদের 5 অধ্যায়টা বিশ্লেষণ করার চেষ্টা করব বা 5 অধ্যায় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তাহলে আসো আমরা আজকে 5 অধ্যায় পড়তে গেলে যে প্রাথমিক ধারণা আমাদের দরকার সেই প্রাথমিক ধারণা আমরা নেই। তোমরা অনেকে হয়তো বা এইগুলো সম্পর্কে জানো, কিন্তু আমি আমার দিক থেকে মনে করি যে এগুলো একটু জানা দরকার, তারপর 5 অধ্যায় পড়া দরকার। তাহলে আসো আমরা আজকে তোমরা দেখতেছো হয়তো বা যে পর্যায় সারণী, আমি পর্যায় সারণীর ছোট্ট একটা অংশ এখানে আঁকার চেষ্টা করছি। 1 থেকে 30টা মোল, 1 থেকে 30টা মোল আমি আঁকার চেষ্টা করছি। এই 1 থেকে 30টা মোল আমি আজকে তোমাদের মুখস্থ করাবো এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তার কারণ তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, আর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সবকিছু একটা মৌলের অবস্থান নির্ণয়, মৌলের ধাতব ধর্ম, অধাতব ধর্ম সবগুলো ব্যাখ্যা করা যায়। শুধু আর ইলেকট্রন বিন্যাস না করতে পারলে তখন আমরা বন্ধনগুলো করতে পারবো না। যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই বন্ধনগুলো আমরা করতে পারবো না। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা 30টা মোল আগে প্রথমে মুখস্থ করে নেব, তারপর ইলেকট্রন বিন্যাস দেখব। ঠিক আছে, ওকে। দেখো আমি এখানে গ্রুপ 1 2 3 4 5 পর্যায় সারণীর একটা ক্ষুদ্র অংশ আঁকার চেষ্টা করছি। আর এগুলো তো পর্যায়, তোমরা জানো পর্যায় 1, এটা পর্যায় 1 2 3 4। এখানে আমি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 1 থেকে 30টা মোল পর্যন্ত এখানে আঁকাছি। তাহলে দেখবো আমরা এই 30টা মোল আমরা কিভাবে পড়ব। আমি আমার ভিডিও কন্টেন্টে বলছি যে আমি বৈজ্ঞানিক কলাকৌশলে তোমাদেরকে পাঠদান করার চেষ্টা করব। সেই বৈজ্ঞানিক কলাকৌশল নিয়েই আমরা কথা বলবো। দেখো আমরা বিষয় এই 30টা মোল খুব 2 মিনিটের মধ্যে 30টা মোল মুখস্থ করতেছি। দেখো এখানে আমরা বলছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবার, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা আমরা এগুলো খুব দ্রুত গতিতে কিভাবে মনে রাখবো সেটা দেখো। আমি তোমাদের মনে রাখার জন্য 1 2 3 4 5 6 এই 6টা লাইন, 6টা টেকনিক আমি তোমাদের এখানে 6টা ছন্দ বলবো। তোমরা একটা করে ছন্দ কয়েকবার করে রিপিট করে বারবার পড়বা এবং প্রতিদিন পড়ার সময় তোমরা আগে 2 মিনিট অথবা 3 মিনিট লাগতে পারে এই করা পড়তে। এই 3-4 মিনিট ব্যয় করে পড়াতে যখন বসবা, তোমরা স্টাডি করতে যখন তোমাদের বাসাতে বসবা, তখন এটা খাতার মধ্যে লিখে রাখবা। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে তোমরা খাতা এবং কলম নিয়ে বসবা। তাহলে দেখো এগুলো যদি তোমরা খাতায় লিখে রাখো, তাহলে পরে যখন পড়তে বসবা 5 মিনিট একটু চোখ বুলাইলে তোমাদের আমি আশা করি হয়ে যাবে। আসো আমি বলছি হাই হিলি লিলি বেরিয়েছে, বনকার নাই উকি ফোর নিয়েছে, সোমার মামা এলে চিপস কিনে আনে, পকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান, আই কোট নিকেল কপার জিঙ্ক। ঠিক আছে, দেখো হাইতে কি হাইড্রোজেন, হিলিতে কি হিলিয়াম, লিলিতে কি লিথিয়াম, বিতে কি বেরিয়াম। ঠিক আছে, বি বেরিয়াম, বনতে কি ব্রন, কারতে কি কার্বন, নাইতে
নাইট্রোজেন। তাহলে আমরা কি শিখলাম? হাই হিলি, লিলি বেরিয়েছে। হাইতে হাইড্রোজেন, হিতে হিলিয়াম, লিথে লিথিয়াম, বেতে বেরিলিয়াম। বোন কার নাই, বিতে ব্রোন, সিতে কার্বন, নাইতে নাইট্রোজেন। ও কি 4 নিয়েছে? ওতে অক্সিজেন, ও কিতে অক্সিজেন 4 তে ফ্লোরিন, আর নিয়েছে নিয়ন। তাহলে কি ও কি 4 নিয়েছে? ও কি 4 নিয়েছে? ওতে অক্সিজেন, ফিফতে ফ্লোরিন, ফ্লোরোতে ফ্লোরিন, আর নিয়তে নিয়ন, নিয়েছেতে নিয়ন। এখন সোমার মামা এলে চিপস কিনে আনে। তোমরা এই শব্দটা চিপস, যে চিপস ছোট বাচ্চারা খুব পছন্দ করে, সেই চিপসের কথা মনে করবা। এখানে আমি যদিও চিপস কথা লিখছি, তোমরা চিপস কথাটা ধরে নিবা যে সোমার মামা এলে চিপস কিনে আনে। ঠিক আছে? সোমার সোডিয়াম, মামা ম্যাগনেসিয়াম, ওকে, অ্যালুমিনিয়াম। সোমার মামা এলে অ্যালুমিনিয়াম। চিপস এখানে আমরা দেব সিলিকন, ভালো করে মনে রাখো। দেব ফসফরাস, সালফার। কিনে আনে, সোমার মামা এলে চিপস কিনে ক্লোরিন, এতে আর্গন। একটু ভালো করে বোঝো, সোমার মামা এলে চিপস কিনে আনে। সোমার মামা এলে চিপস কিনে আনে। সোমা সোডিয়াম, মামা ম্যাগনেসিয়াম, এলে অ্যালুমিনিয়াম, চিপস সিলিকন, ফসফরাস, সালফার। সিলিকন, ফসফরাস, সালফার। আর কিনে ক্লোরিন, আনেতে আর্গন। দেখো কত ইজি। পোকা শর্ট টাইম ম্যান, ভ্যান ক্রাইম। পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান। কি বলো তোমরা? পোকা শর্ট টাইম ম্যান, পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান। তাহলে পোকা, দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, শর্ট, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভিতে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ। পোকা শর্ট টাইম ম্যান, পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান। আবার বলতেছি, পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান। এখন আসলে আয়তা আয়রন, এপি, আইকোড, সিও, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। দেখো কত ইজি। সো যদি তোমরা পড়াশোনাটা একটু টেকনিক্যালি করো তাহলে খুব ইজিলি করা সম্ভব। যদি পড়াশোনাটা একটু টেকনিক্যালি করো সেটা ইজি করা সম্ভব। দেখো আমরা 30টা মুখস্থ করে ফেললাম। হাই হিলি লিলি বেরিয়েছে, বোন কার নাই, পুকি 4 নিয়েছে, সোমার মামা এলে চিপস কিনে আনে, পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান, আই কোড নিকেল কপার জিঙ্ক। তোমরা পড়বা কিভাবে? একটা কোয়েশ্চন, এটা মনে করো 1 ধরে নেবা, 2 ধরে নেবা, 3 ধরে নেবা, 4, 5, আর এটা 6 মুখস্থ করবা। হাই হিলি লিলি বেরিয়েছে, বোন কার নাই, উকি 4 নিয়েছে, সোমার মামা এলে 6 কিনে আনে, পোকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান, আই কোড নিকেল কপার জিঙ্ক। এভাবে বারবার পড়তে থাকবে, দেখবে যে দূর হয়ে গেছে। এখন তোমাদের যে পারমাণবিক সংখ্যা, এই মৌলগুলো
মুখস্থ তোমাদের সবার আছে, শুধু ক্রমটা সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য আমার ছন্দটা তোমরা কিভাবে পড়বা, তোমরা যখন ক্লাসে পরীক্ষা হলে পড়বা এভাবে পড়বা যে হাই লিলি, লিলি বেরিয়েছে, বোন কার নাই, উকি ফোর নিয়েছে, এভাবে পড়বা। ঠিক আছে, তখন তুমি বুঝবা যে 10 এ গেলে তখন 10 হবে, এরকম করে কন্টিনিউ করবা, হয়ে যাবে। এই 30টা মল যদি সাধারণত নবম দশম শ্রেণীর জন্য 30টা মল যথেষ্ট, কিন্তু তোমরা যারা মেডিকেল বইতে পড়তে চাও বা আমি সবার উদ্দেশ্যে বলবো, তোমরা যদি 5টা করে মল প্রতিদিন পড়ো তাহলে 5 বিষয় 100, 4 5 20, 18টা মল আছে, যেহেতু 24-25 দিন লাগবে। আর তোমাদের মলগুলো মনে রাখার জন্য আমি দায়িত্ব নিলাম তোমাদের মনে রাখার জন্য। তার কারণ কি, আমি পুরো পর্যায় সারণী নিয়ে 118টা মল নিয়ে একটা কন্টেন্ট ভিডিও তৈরি করব। আচ্ছা, আমি আশা করি তোমাদের 30টা মল হয়ে গেছে। তার কারণ অনেক 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 ইজি। আমি আরেকবার বলে দিচ্ছি দ্রুত গতিতে দেখো। হাই লিলি, লিলি বেরিয়েছে, বোন কার নাই, উকি ফোর নিয়েছে, সোমার মামা এলে, চিপস কিনে আনে, পকা শর্ট টাইম ভ্যান টাইম ম্যান, আই গট নিকেল কপার জিঙ্ক, আই গট নিকেল কপার জিঙ্ক। 30টা মল হয়ে গেল। এই 30টা মল যদি আমরা মনে রাখতে পারি, আপাতত ইনশাআল্লাহ ক্লিয়ার। আমি তারপরে পুরো পর্যায় সারণী তোমাদের মুখস্থ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা এখন পর্যায় সারণীর একটু দেখলাম, এখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু দেখব। ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায়। আসলে তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস করছো সবাই, হ্যাঁ, অলরেডি সবাই ইলেকট্রন বিন্যাস করছো। ইলেকট্রন বিন্যাস অনেক ইজি। ইলেকট্রন বিন্যাসের একটা নীতি আছে। ইলেকট্রন বিন্যাসের নীতি 1s 2s 2p 3s 3p। আমি জানি হয়তো তোমরা সবাই এটা জানো, সবাই মুখস্থ করছো। হ্যাঁ, বিভিন্নভাবে মুখস্থ করা যায়। আমি সেই টেকনিকও আজকে তোমাদের মাঝে তুলে ধরবো, যে কিভাবে ওই টেকনিকটাকে তুলে ধরা যায়। দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস দুইটা পদ্ধতি আছে, একটা ডায়াগ্রাম পদ্ধতি, একটা ইলেকট্রন বিন্যাসের নীতি আছে 1s 2s 2p এরকম। তো ডায়াগ্রাম পদ্ধতিটা কি, তোমরা ডায়াগ্রাম পদ্ধতি অষ্টম শ্রেণীতেও করছো। এটা হচ্ছে ডায়াগ্রাম পদ্ধতি। মেবি এটা নিউক্লিয়াস। যদি আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম 11 যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি করব, 2 8 A1। আচ্ছা, আমি কি ওই নিজের ইচ্ছা মতো দিলাম, এখানে 2টা দিলাম, এখানে 8টা দিলাম, এখানে একটা দিলাম, কি নিজের ইচ্ছা মতো দিছি? অবশ্যই না। এই যে প্রথম, যদি তোমরা জানো n সমান সমান 1 হলে প্রথম শক্তি স্তর, n সমান সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n সমান সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর। এই শক্তি স্তরের জন্য একটা সূত্র আছে, তোমরা জানো, অবশ্যই তোমরা জানো। হ্যাঁ, 2 ইনটু n এর মান, প্রথম শক্তি স্তরের জন্য n এর মান কত, 1, 1 এর উপরে স্কয়ার, তাহলে 2 ইনটু 1, তাহলে 2। দেখো, প্রথম শক্তি স্তরে দুইটা। এই সূত্রের সাহায্যে আমরা দেখব প্রথম শক্তি স্তরে কটা বসতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে কটা বসতে পারে, এবং তৃতীয় শক্তি স্তরে কটা বসতে পারে। তৃতীয় শক্তি স্তরে দেখো 2n স্কয়ার, এখানে 2 ইনটু 3 এর উপরে স্কয়ার সমান সমান এটা 9, আর দুগুণা 18। 18টা ইলেকট্রন বসতে পারে তৃতীয় শক্তি স্তরে। ঠিক আছে, কিন্তু তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন বসতে পারে। এবং তোমরা কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে দেখবা, তো আমাদের যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখবো আমরা যে ওরা 2n স্কয়ার সূত্র মেনে চলে না। আবার তোমার পটাশিয়ামের একটা প্রশ্ন আছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটাল না গিয়ে 4s অরবিটাল যায় কেন? আমরা এই বিষয় নিয়ে অবশ্যই একটা করে ভিডিও আমি আপলোড করব, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটাল না গিয়ে 4s অরবিটাল যায় কেন, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র মেনে চলে না কেন। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা করে ভিডিও আপলোড করব, তোমরা সাথে থাকো। আচ্ছা, দেখো, এটা হচ্ছে ডায়াগ্রাম সিস্টেম। এটা ডায়াগ্রাম সিস্টেম তোমরা জানো যে অনেক ইজি। সো অনেক ইজি। যদি আমরা অক্সিজেনে করতে যাই, এটা নিউক্লিয়াস, যদি ধরো অক্সিজেন 8, অক্সিজেন কত, 8,
অক্সিজেন 8 আমরা করতে দেবো তাহলে 2, আর কয়টা আছে বাকি আমাদের 6টা, তাই না? 6 6 দিয়ে 8, ঠিক আছে। তাহলে এটা থাকলো কয়টা, 2টা, তারপর 8টা, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, আমরা আরো পটাশিয়াম এবং ক্যালসিয়াম ইন্টারমিডিয়েট স্পেশাল পরেরটা নিয়ে কথা বলবো। এখন আসো, এটা হচ্ছে ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা, সেটা হচ্ছে এটা সূত্র হচ্ছে এই 2n²। এখন তোমরা আসো যে ইলেকট্রন বিন্যাসের নীতি একটা আছে, এই ইলেকট্রন বিন্যাসের নীতির সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে, এবং তোমরা দেখবা যে তোমাদের বই অনেক সুন্দর করে এখানে দেওয়া আছে। দেওয়া আছে, আমি আগে একটা কথা বলে নেই, সে কথা হচ্ছে এস পি ডি এফ। এখানে যে আছে কি ওই ইলেকট্রন বিন্যাস নীতিটাতে কি আছে, এস পি ডি এফ আছে, এটা জানো তোমরা। আমরা যে ক্রমটা পাবো, যে সারিটা পাবো, যে নীতিটা পাবো, সেই নীতিটার প্রথমে এস আসবে, এস কে আমরা 1 দিয়ে শুরু করব, যখন পি আসবে তখন 2 দিয়ে শুরু করব, যখন ডি আসবে তখন 3 দিয়ে শুরু করব, যখন এফ আসবে তখন 4 দিয়ে শুরু করব। আমরা এস যখন আসবে 1 দিয়ে শুরু করব, সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, জয়টা এস থাকে, এস প্রথমে একটা, তারপর 2টা এস, তারপর 3টা এস, তাই ওই জন্য আমরা বলবো 1s 2s 2p 3s 3p এভাবে করব। আচ্ছা, বললেই অবশ্যই দ্রুত বলবা। দেখো আচ্ছা, দেখো আমি শুধু এস পি এরকম করে লিখলাম, তোমরা অবাক হয়ে গেছো যে কি আবার হবে। দেখো একটু দেখো, দেখলেই তোমাদের সেই কনসেপ্ট দূর হয়ে যাবে, কনসেপ্ট এসে যাবে এটা সম্পর্কে যে আমি কি লিখছি। দেখো আমি বলছি এখানে যখন এস আসবে তখন 1 দিয়ে শুরু হবে, তাহলে এস কয়টা দেখো, এস একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। যখন পি আসবে 2 থেকে শুরু হবে, মাল্টিট লেখছো 2 3 4 5 6 7। ওকে, ক্লিয়ার। এখন দেখো ডি এর 3 দিয়ে শুরু হবে, তাহলে ডি 3 4 5 6। ওকে, ক্লিয়ার। এ পাশে 4 থেকে শুরু হবে, এফ 4 5। এখন কিভাবে এটা মনে রাখবে, এটা তো তোমার বইয়ে দেওয়া আছে এরকম করে, এরকম করে তোমার বইয়ে দেওয়া আছে, তাই না? তাহলে আমি প্রথমে লিখছিলাম এটাকে আমরা বলবো কি, একটু দাঁড়াও, আচ্ছা দেখো আমরা এখানে লিখলাম কি, লিখছি 2টা এস, সেজন্য আমরা লিখছি টুস পিস ডিপিএস এফডিপিএস। কত ইজি জিনিস, সো অনেক ইজি, তোমরা জানো হয়তো অনেকে অনেকভাবে এটা তোমরা আত্মস্থ করছো। সো আমি আমারটা দেখে দিলাম। দেখো এটা দুই ভাবে বলা যায়, এসো পিয়া এসো, ডিপিএস খোলো এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। তাহলে আমি কি বললাম, আবার আমার কিভাবে বলা যায়, টুস পিস ডিপিএস এফডিপিএস। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো কত ইজি জিনিস। যখন তোমাদের এটা পরীক্ষা, কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা
তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ হলে তুমি কি করো, তোমার রাগ খাতায় যদি তুমি বারবার করলে লাগে না, বারবার করতে করতে তোমাদের হয়ে যাবে, কিন্তু তারপরেও যদি না হয় তাহলে তোমার রাফ পেজে তুমি কি করবা, যে রাফ পেজে মানে পিছনের পৃষ্ঠাতে কি করবা, এটা লিখবা টু পিস পিস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ওকে, এটা যখন তোমার পিছনের পেজে লিখে রাখবা রাফ পেজে, ওখান থেকে নিয়ে ইলেকট্রন বিন্যাস করবা, ভুল হওয়ার 0% সম্ভাবনা, কোনো ক্রমে ভুল তুমি চাইলেও ভুল হবে না। ঠিক আছে, আমি আরেকবার বলেছি, দেখো এর সমান সমান যখন এসএস এই ক্রমটাতে তোমাদের বইয়ে এই ক্রমটা দেওয়া আছে, তোমরা অনেকে মুখস্থ করো, গুলিয়ে ফেলো। ঠিক আছে, আজ থেকে আর কোনো মুখস্থ নয়, খুব ইজিলি ভাবে আমি বিষয়টা দেখে দেওয়ার চেষ্টা করছি। জানি না তোমরা কতটা বুঝছো, যদি বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবা। আচ্ছা, তাহলে দেখো এ যখন আসবে তখন 1 থেকে শুরু হবে, ক্লিয়ারলি বুঝো এটা একটা ক্রম। যখন এই ক্রমটাতে এস আসছে, প্রথমে এস পাচ্ছি আমরা 1 থেকে শুরু হবে, এস 1 2 3 4 5 6 7 8। ওকে, ক্লিয়ার। এখন আসো তোমার যদি পি আসে তাহলে 2 থেকে শুরু হবে, পি 2 3 4 5 6 7। ওকে, যদি ডি আসে 3 থেকে শুরু হবে, মাইন্ড ইট, ডি আসলে 3 থেকে শুরু হবে, 3 4 5 6। যদি এ পাশে 4 থেকে শুরু হবে, 4 5 8। আর কিছু না, আমি আবার বলতেছি, এস আসলে 1 থেকে শুরু হবে, এস যতগুলো আছে সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, পি যখন আসবে 2 থেকে শুরু হবে, সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, ডি যখন আসবে 3 থেকে শুরু হবে, সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, আর এফ যখন আসবে তখন 4 থেকে শুরু হবে, সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝছো। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, এই নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। ঠিক আছে, সেটা কিভাবে করব দেখো, আমি এই ডায়াগ্রাম তোমরা জানো, অষ্টম শ্রেণীতেও পড়ছো, অনেক পড়ছো, এটা অনেকেই অনেকভাবে অনেক অনেক ভালো ভালো তোমরা। আমি তোমাদের একটু স্মরণ করে দিলাম যে এটা ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা এটার সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। দেখো এটার সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে। আমরা সোডিয়ামে করি, সোডিয়াম কত 11, দেখো সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস করব আমরা। দেখো আমি এইখানে লিখছি, এগুলো তুলে তুলে নেব। 1s। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করার আগে তোমরা আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দেই। ইলেকট্রন বিন্যাস করতে গেলে ইলেকট্রনের ধারণ ক্ষমতা তোমাকে জানতে হবে। এই যে এস পি ডি এফ, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, এর 6টা, এর 10টা, এর 14টা। তাহলে কি বুঝলাম আমরা, যে যে এখানে এস এস পি এস পি ডি এফ আছে, এস পি ডি এফ আছে, কি আছে এস পি ডি এফ আছে। এস এর ধারণ ক্ষমতা 2টা, পি 6টা, ডি 10টা, এফ এর 14টা। এই ধারণ ক্ষমতার সূত্র একটা আছে 2 12 + 1। এই সূত্রের সাহায্যে আমরা ইজি কয়টা লিখে থাকতে পারি, পি তে কয়টা করে থাকতে পারে, ডি তে কয়টা থাকতে পারে, এফ এ কয়টা থাকতে পারে, খুব দ্রুত গতিতে আমরা নির্ণয় করতে পারি। আমরা 3 অধ্যায় যখন পড়ব তখন খুব ক্লিয়ারলি ভাবে তোমাদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এস এ 2টা থাকে, ডি তে 10টা থাকে এবং পি তে 6টা থাকে, এফ এ 14টা ইলেকট্রন থাকে, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব। তাহলে আসো এখন দেখো, আমি লিখছি 1s, 1s এ কয়টা ইলেকট্রন থাকে জানো তোমরা, 2টা। 2s এ কয়টা থাকে, 2টা। s এ 2টা থাকতে পারে। p আসো এখন 2p, আমি এখান থেকে 2p নিলাম। দেখো এখান থেকে 2p নিলাম, এখান থেকে কি নিলাম, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিলাম, 2p নিলাম। তাহলে 2p দেখো কয়টা ইলেকট্রন, 4 6 10টা আছে তাই না। তারপর দেখো 10টা হলে এখানে আছে কি 3s, কি নেব আমরা 3s। এই 3s নিয়ে আরেকটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিব আমরা, এই একটা ইলেকট্রন দিলাম, এই সোডিয়াম ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমরা এটা যদি থাকে তাহলে এটা আমরা দ্রুত গতিতে করতে পারবো। তোমরা কি করবে এখন, ক্লোরিন করবা, করো ক্লোরিন করো। ক্লোরিন কত 17, ক্লোরিন কত 17। সেটা আবার কিভাবে পেলাম, সেটা আবার কিভাবে পেলাম, তোমরা তো পড়ছিলাম হাই হিলি লিলি বেরিয়েছে, বন কার নাই, ও কি ফর নিয়েছে, সোমার মামা এলে চিপস কিনে আনে। এই যে আঙুল দিয়ে মনে রাখবা, চিপস কিনে আনে।
ঠিক আছে 17। এই আঙুল দিয়ে সবসময় পড়বা ওগুলা, তাহলে মনে থাকবে। যখন পড়বা তখন আঙুল দিয়ে পড়বা, যখন এমনিতে পড়বা তখন আঙুল দিয়ে পড়বা, তাহলে পরীক্ষার হলে কোনো ক্রমে ভুল হবে না। আচ্ছা, ক্লোরিন সূত্র ইলেকট্রনিক করো। দেখো ক্লোরিন করলে আমরা আবার সেম ভাবে নেব। প্রথমে 1s নেব, 2s নেব, 2p নিলাম আমি। ঠিক আছে, 2p নিলে 10 হয়ে গেছে। 3s নেব, 3s এ দুইটা দিলাম, 3s এ দুইটা দেব। তাহলে 4 আর 6 কত হয়েছে? 10। 10 আর 2 12, আমাদের কত? 17। তাহলে দেখো আমরা এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এবং তো 17 হয়েছে। আরেকটা নেব, 3p নেব আমরা। 3p তে আমাদের কয়টা হবে? দেখো 10, 10 আর 2 12, 12 আর 17 না, 12 আর 5 17। এই এই তো অনেক ইজি। তোমরা যদি এটা মনে রাখো, ইলেকট্রন বিন্যাস করা অনেক ইজি। মানে ইজি বলতে একেবারে ইজি। তাহলে আমরা এটা মনে রাখবো কি, টোস পিস পিস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এখন তোমরা আসো, এখানে তোমাদের ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস আছে। সেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো যেমন কপার ক্রোমিয়াম, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এটা তোমাদের পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় এবার না আসলে পরের বার মানে প্রতিটা পরীক্ষায় আসে। সো কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম করলে ব্যতিক্রম কেন? ক্রোমিয়াম 24 আর কপার আছে 29। তোমরা যদি এর রূপে পড়ো, আমি যে আজকে যে ক্লাসের মূল বিষয় যেটা আমি ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে 1 থেকে 30টা পরমাণুর পারমাণবিক সংখ্যা তোমরা কিভাবে মনে রাখবা, সেই সিকোয়েন্সটা তোমাদের ভিতরে আমি তোমাদের ব্রেনটি দিতে পারলাম কিনা সেটা একটা বড় কথা। তার কারণ আমার টার্গেট যে আমি আজকে তোমাদের এটা শেখার জন্য, তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, সো ইজি, ইলেকট্রন বিন্যাস পারো তোমরা, জাস্ট একটু মনে করে দিলাম। কিন্তু এই 30টা মোল, এই 30টা মোল তোমরা মনে রাখবা। তোমরা অনেকে বিভিন্নভাবে মনে রাখো। আমি যে ছন্দগুলো দিয়েছি সেই ছন্দগুলো বারবার পড়বা এবং খাতায় লিখবা, প্র্যাকটিস করবা, অনেক ইজি, সো ইজি। হাই হিলি লিলি বেরিয়েছে, কিভাবে বলবা? হাই হিলি লিলি বেরিয়েছে, বোন কারা নাই, উকি ফোর নিয়েছে, সোমার বাবা এলে সেক্স কিনে আনে, পকা শর্ট টাইম ভ্যান ক্রাইম ম্যান, আই গট নিকেল কপার জেন। এই 30টা মোল যদি পড়তে পারো তোমরা, তাহলে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। শুধু সিকোয়েন্স অনুযায়ী ছন্দ মনে রাখলে আঙ্গুলে আঙ্গুলে এভাবে পড়বা। হাই নীলি লিলি বেরিয়েছে, বোন কার নাই, উকি ফোর নিয়েছে, এরকম পড়বা। ঠিক আছে, পড়লে তাহলে তোমাদের খুব ইজিলি ভাবে 30টা মোল পারমাণবিক সংখ্যা মুখস্থ হবে। আর পারমাণবিক সংখ্যা জানা থাকলে ইলেকট্রন বিন্যাস করতে পারবা। আর ইলেকট্রন বিন্যাস করতে পারলে একটা মৌলের ধাতব ধর্ম, অতক ধর্ম, অনেক কিছু করা সম্ভব। ইলেকট্রনের বিন্যাস করা থাকলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারলে তুমি আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, যে কোনো বন্ধন করতে পারবা। ঠিক আছে, সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দুইটা আছে, সেই দুইটা নিয়ে একটা কন্টেন্ট, একটা ভিডিও তৈরি করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করিও। আর আমার আজকের যেটুকু লেকচার তোমাদের মাঝে আমি দিলাম, সেটা যদি একটু ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা। সময়, আমার একটা কথা আমি বারবার সব স্টুডেন্টকেই বলি, তুমি যদি সময় নষ্ট করো, সময় তোমাকে নষ্ট করবে। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।